যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, মিসাইল, রকেট সহ নানা ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হয়। এটা আমরা সবাই জানি। তাই বলে অস্ত্র হিসেবে কালোজাদু ব্যবহারের কথা কি কেউ শুনেছেন? না শুনলে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে ইরান। দেশটির দাবি, 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালোজাদু প্রয়োগ করেছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালোজাদুর ব্যবহার করেছে ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC সমর্থিত গণমাধ্যম জাবানের সাবেক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি এমনই অভিযোগ করেন। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে আবদুল্লাহ বলেন, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গেছে। ইহুদি সম্প্রদায়ের ব্যবহৃত প্রতীকসহ বিভিন্ন তাবিজও পাওয়া গেছে, যেগুলো জাদু টানার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তার। তান্ত্রিকদের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাভানের সাবেক এই সম্পাদক। এদিকে আবদুল্লাহ গাঞ্জির এমন দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে সংস্থাটি। ভূতের ইমোজি দিয়ে ব্যঙ্গাত্মক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করেন ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ কাদবান। এর আগেও গাজায় আগ্রাসন চালানোর শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরবিদ্যার চর্চার অভিযোগ তুলেছেন ইরান।